নিজের দেশেই প্রবল চাপের মুখে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্টসের পদত্যাগের পর থেকেই ইসরায়েলের ঐক্য ও সংহতি নিয়ে প্রশ্ন উঠেছে। এবার গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সেনা কর্মকর্তাদের মধ্যেও বিরোধের নতুন ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, গাজায় একটি যুদ্ধবিরতি চায় ইসরায়েলের সামরিক নেতৃত্ব। এমনকি এতে যদি আপাতত হামাস ক্ষমতায় থাকে তবুও। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ৯ জন ইসরায়েলি সেনাবাহিনী, ৯ জন সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে। তারা বলেছেন, সামরিক কর্মকর্তারা মনে করেন জিম্মিদের মুক্ত করার সবচেয়ে ভালো পন্থা হল লড়াইয়ে বিরতি দেওয়া। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ফুরিয়ে যাওয়া অস্ত্রের মজুদ বাড়ানো এবং সেনাদের শক্তি বাড়ানো প্রয়োজন। তবে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন নিয়ে বেজায় খেপেছেন নেতানিয়াহু। এই প্রতিবেদন প্রকাশের পরই প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, হামাসকে ক্ষমতায় রেখে গাজায় যুদ্ধের অবসান হবে না। অজ্ঞাত পক্ষ কারা আমি জানি না, কিন্তু এখানে আমি দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করছি, এমনটি হবে না। তিনি আরও বলেছেন, হামাসকে নির্মূল ও সব জিম্মিদের মুক্তির সব লক্ষ্য অর্জনের পর কেবল আমরা এই যুদ্ধ শেষ করব। নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলের সেনাবাহিনীতে কোনো কিছুর ঘাটতি থাকার কথাও প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, লক্ষ্য অর্জনের সব কিছু আমাদের সেনাবাহিনীর রয়েছে। অথচ কিছুদিন আগেই ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি স্বীকার করেছিলেন, গাজায় হামাসকে নির্মূল করা সম্ভব নয়। কিন্তু নেতানিয়াহু যুদ্ধের শুরু থেকে হামাসকে নির্মূলের লক্ষ্যের কথা বলে আসছেন। হাগারি বলেছিলেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে নিশ্চিহ্ন করার কাজ সোজা কথায় জনগণের চোখে ধুলো দেওয়া। হামাস একটি মত, হামাস একটি দল, এটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। যারা মনে করেন আমরা হামাসকে নির্মূল করতে পারব তারা ভুল করছেন। তিনি সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলি সরকার যদি বিকল্প খুঁজে না পায় তাহলে গাজা উপত্যকায় হামাসের অস্তিত্ব থাকবে। ওই সময় নেতানিয়াহুর কার্যালয় বলেছিল, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধের একটি লক্ষ্য হিসেবে হামাসের সামরিক ও শাসন করার সক্ষমতা ধ্বংস করাকে বুঝিয়েছে। তবে আইডিএফ এই লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলি টেলিভিশনের খবরেও ওই সময় দাবি করা হয়েছিল, সেনাপ্রধান হার্জি হালেভি ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট প্রধান রনেন বার সম্প্রতি কৌশলগত পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বিরোধে জড়িয়েছেন।